এজন্য মূল মুফতি কিন্তু আল্লাহ, ইমাম আবু হানিফা না, মূল মুফতি আল্লাহ। কোরআনে আছে কুলিল্লাহু ইউফতিকুম ফিল কালালা, আল্লাহ ফতোয়া দিচ্ছেন তোমাদেরকে। এক নম্বর মুফতি আল্লাহ, দুই নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরেও মুফতির মূল অর্থ হলো মুজতাহিদ ইমাম, যে ইমাম নিজে গবেষণা করে করে বিধান বের করতে জানে। আর আমাদের যাদের মুফতি বলে এগুলো হলো সব ক্যাটাগরির বাইরে, মানে হলো নকলকারী, মানে আল্লাহ যা লিখেছেন রাসূল যা দিয়েছেন ওইগুলো খুঁজা খুঁজা বাইর কইরা সিলছাপ্পর লাগায় দেওয়া, এর দূর হলো আমাদের কাজ। আমাদেরকে রূপকর্থে বলে তো মানলাম, আইন প্রণেতা মানে হলো সে আসলে আল্লাহর আইনটাই খুঁজা বাইর কইরা সংসদে গিয়ে প্রস্তাব দিবে, ভালো কথা। কিন্তু এর ব্যতিক্রম যদি হয়, পয়েন্ট বুঝেন, এর ব্যতিক্রম যদি হয়, আপনি এমন কাউকে আপনার প্রতিনিধি বানালেন, কথা বুঝেন, এমন কাউকে আপনার প্রতিনিধি বানালেন যার ব্যাপারে আপনি জানেন তিনি আল্লাহর আইন খুঁজবেন না, রাসূলের আইন খুঁজবেন না, কোরআন সুন্নাহর আইন দেখবেন না, নিজে আইন নিজের নফস থেকে, শয়তানের প্ররোচনা থেকে, ইন্ডিয়ার শিক্ষা থেকে, আমেরিকার দীক্ষা থেকে, কাফের মুশরিকের আদর্শ থেকে আইন খুঁজে খুঁজে বাস্তবায়ন করবেন, বানাবেন, প্রয়োগ করবেন, প্রস্তাবনা দেবেন, পরামর্শ দেবেন। তাহলে এই রকম লোকরে প্রতিনিধি নিযুক্ত করার মাধ্যমে আপনি নিজেকেও শিরিকের দিকে ঠেলে দিয়েছেন, কারণ শিরিকে সহযোগিতা করছেন আপনি, এটাই তো। তাহলে তাগুতকে আল্লাহর আইনের বিপরীতে গিয়ে যে আইন প্রণয়ন করে, তাহলে এমন যদি দুইটা কোর্ট থাকতো, এক কোর্টে আল্লাহর আইনে বিচার হয় আর এক কোর্টে জাহেলি আইনে বিচার হয়, তাহলে আল্লাহটা বাদ দিয়ে সুযোগ থাকার পরও যদি কেউ ওইটায় যেত আর ইমানই হুমকের মুখে পড়তো। কারণ আল্লাহ বলে দিচ্ছেন যে ওরা কল্পনা করে ওদের ইমান আছে, মানে বাস্তবে নাই। কেন? কারণ ওদেরকে আদেশ করা হয়েছিল ওরা যদি তাগুত বর্জন করে, কিন্তু তারা তাগুত বর্জন করে নাই। তাহলে দেখা যাচ্ছে হ্যাঁ, বাংলাদেশের জন্য একটু সহজ, আপনাদের ইমানটা একটু সহজ আছে। কেন? কারণ এখানে অপশন দুইটা না, অপশন একটাই, অপশন একটাই, কোর্ট একরকমই আছে। তো শর্ত সাপেক্ষে কেউ যদি আসলে ব্যাংকে চিপায় পড়ে, কোর্টে না গিয়ে উপায় নাই। যেমন ধরেন আমাদেরও যাদের জেলে নিয়ে ভরেছে, কোর্টে না গিয়ে কই যাবেন? যদিও আমরা বিচার প্রার্থী না, বরং যারা বিচার প্রার্থনা করেছে ওইটা ঠেকানোর চেষ্টায় আছি। যদিও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যারা বিচার আমাদেরকে ফাঁসাতে চেয়েছে ইন্ডিয়ার পরামর্শের হয়ের ইশারায়, আমরা চেয়েছি নিজেদেরকে সেটা থেকে বাঁচাতে এবং আত্মপক্ষ সমর্থন করতে, এতটুকুই। কিন্তু কেউ যদি মাজুরও হয়, যেমন ধরেন এই যে কোনো একটা জায়গা জমি নিয়ে আপনি ঝামেলায় পড়ে গেলেন, জায়গা আপনার কিন্তু কেউ মামলায় ফাঁসিয়ে দিয়েছে, অথবা এমনভাবে দখল করে রেখেছে আপনার এটা উদ্ধার করতে পারছেন না, এজন্য আপনি কোর্টে দ্বারস্থ হলেন এবং কিছু শর্ত আছে, শর্তগুলো রক্ষা করলেন। কেউ বলবে না আপনার ইমান যাবে, আপনার শিরিক হবে, আপনার এই হবে, আপনার সেই হবে। কিন্তু অপশন যদি দুটো থাকতো, ঝামেলা কিন্তু ঠিকই হতো। তাহলে এই কথা যদি বুঝেন, এত কঠিন মাসালা বোঝায় গভীর রাতে আপনাদের মাথা খারাপ করা, এটা আমার উদ্দেশ্য না। বলবেন হুজুর টেনশনে ফেলাইয়া দিলেন, কি বলেন না বলেন। আমি সহজভাবে বলতে চাচ্ছি যে প্রতিটা ক্ষেত্রে ইসলামের শিক্ষা আছে নাকি নাই? থাকলে ওটা মানার দায়িত্ব আমাদের কাঁধে নাকি অন্য কারো কাঁধে? তা আমাদের কাঁধে যদি দায়িত্ব থাকে, মানবো কবে? আমাদের কাঁধে যদি সেই দায়িত্ব থাকে, মানবো কবে? বাংলাদেশে আপনারা যারা পরিচয় দেন হুজুর আমরা প্র্যাকটিসিং মুসলমান, কয় পার্সেন্ট ইসলাম প্র্যাকটিস করেন এবং করতে পারেন? ইসলাম কোথায় প্র্যাকটিস করবেন? মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, খানকায়, তবলিগে, মার্কাজে। এর বাইরে কোর্ট কাছারিতে গেলে ইসলাম প্র্যাকটিস লাগবে না, পার্লামেন্টে গেলে লাগবে না, চাকরিতে লাগবে না, ব্যবসায় লাগবে না, রাজনীতিতে লাগবে না, অর্থনীতিতে লাগবে না। তো যদি লাগেই, তাহলে সেখানে ইসলামের মধ্যে প্রবেশ করলেন কিভাবে? এই যে কেউ বলেন রাজতন্ত্র, কেউ গণতন্ত্র, কেউ সমাজতন্ত্র, এই তন্ত্র সেই তন্ত্র, অথচ মুখ দিয়ে আসে না আল্লাহর সার্বভৌমত্ব। স্বাধীনতা 54 বছর এসো সংবিধান সংস্কারের কথা হয়, কিন্তু আল্লাহই সকল ক্ষমতার মালিক এই প্রস্তাবটা দেয় না, এবং এটা সংস্কার কমিশনও সংবিধানে ঢোকানোর জন্য চেষ্টা চালায় না। তা আল্লাহর এতটুকু অধিকার যদি দিতে রাজি না থাকেন, নিজের মুসলমান দাবি করতে লজ্জা লাগে না? এখনো লেখা সকল ক্ষমতার মালিক নাকি জনগণ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন কেন? সকল ক্ষমতার মালিক যদি জনগণ, এটাই যদি আপনার সংবিধান হয়, এটাই যদি আপনার আকীদা হয়, কারণ ওইটারে তালাক তো দিতে রাজি না। এখন অনেক রাজনীতিবিদ দালালি করে, তাহলে মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে লজ্জা লাগে না? লজ্জা লাগে না? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মানে তো সকল ক্ষমতার মালিক আল্লাহ। আরে মাবুদ কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহ একমাত্র মাবুদ। মসজিদের মাবুদ আল্লাহ, পার্লামেন্টের মাবুদ আল্লাহ, মাহফিলের মাবুদ আল্লাহ, আর রাষ্ট্র পরিচালনার প্রতিটি সেক্টরের মাবুদ আল্লাহ। নামাজের রব হবেন যিনি, রাজনীতি
রাজনীতির রব হবেন তিনি, অর্থনীতির রব হবেন তিনি, প্রতিটা সেক্টরের রব হবেন তিনি। না হলে নেই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া। এর অর্থ থাকে কি? নেই কোনো মাহবুদ। প্রথমে তো সবাইরা লাল কার্ড দেখালেন, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে মেনে নিলেন। তাহলে একত্ব ঠিক রাখতে হবে, বহুত্ব তো ঝরানো যাবে না। একত্ব কিসের রাজতন্ত্র? রাজার ক্ষমতা? কিসের গণতন্ত্র? জনগণের সার্বভৌম ক্ষমতা। আমাদেরকে বলতে হবে ইসলামের চূড়ান্ত ক্ষমতার কথা। গণতন্ত্র আর ইসলাম সাংঘর্ষিক হতে পারে না। জনগণ সবাই চায় মদ খাবে, ইসলাম হারাম করে দিয়েছে মদ খাওয়া যাবে না। তো গণতন্ত্রের দাবি কি? আমরা বুঝান। গণতন্ত্রের দাবি কি? মদকে নিষিদ্ধ করা না। যে এই যে বাংলাদেশে বিড়ি সিগারেট বেচে নাকি বেচে না, কেন? গায়ে তো আবার লিখে দেয় ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ, তো বন্ধ করে না কেন? ধূমপান যদি স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হয়, এটা সরকারও বোঝে, বিড়ি কোম্পানির মালিকও বোঝে, সিগারেট কোম্পানির মালিকও বোঝে, তাহলে বেচে কেন? এমনকি এটার খালি কর বাড়ায়, কর বাড়ায়, কর বাড়ায়। মানে জনগণ খাক, সরকারে আরো বেশি পয়সা দিয়ে খাক, না খেলে সরকার কর পাবে কোথায়? তাহলে এই যে এগুলো বিক্রি করছে কেন? যুক্তি কি? যুক্তি তো এটাই, জনগণ চেয়েছে, কি বা করার আছে। তার মানে জনগণই তোমার খোদা, জনগণ যা চাইবে